হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশনের সন্ধান খুঁজে থাকে এবং প্রিপারেশন করে থাকে, সেই সব ভাই বোনদের জন্য আজকে নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। জব নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে। ত্রিপুরা গ্রামীণ উন্নয়ন দপ্তরের স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, ব্লক লেভেলে স্টাফ নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতা 12 পাস, ম্যাক্সিমাম যোগ্যতা গ্রাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ 12 পাস ও গ্রাজুয়েশন যোগ্যতায় ভালো সংখ্যক পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটা এসেছে রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম উন্নয়ন দপ্তর থেকে। তোমাদের ইন্টারভিউ ডেট 2 অক্টোবর থেকে ইন্টারভিউ হয়ে যাবে। এখানে কোনো পরীক্ষার ব্যবস্থা নেই, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশনটা হবে। ইন্টারভিউর পর 2 অক্টোবর থেকে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর তোমার মেরিট লিস্ট প্রকাশ করা হবে। মেরিট লিস্টটা প্রকাশ করা হবে তোমার ইন্টারভিউ মার্কস এবং তোমার 12 গ্রাজুয়েশন যে মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে একটা ইন্টারভিউ মার্কসটা প্রিপারেশন করা হবে এবং তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে এবং তোমাকে চাকরিটা দেওয়া হবে। যেমন স্টেট লেভেলে নিয়োগ করা হবে, তেমনি ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করা হবে, তেমনি ব্লক লেভেলে নিয়োগ করা হবে। এখন আমরা চাকরির বিজ্ঞপ্তিটা এ টু জেড ঠিকঠাকভাবে দেখে নিই। বিজ্ঞপ্তিটা এসেছে, চাকরির বিজ্ঞপ্তি কোথায় নিয়োগ করা হচ্ছে? পার্সোনাল আর রিকোয়ার্ড অফ দ্য ফলোইং পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত ডিপার্টমেন্টে। ঠিক আছে। সিরিয়াল নাম্বার 1 স্টেট প্রোগ্রাম ম্যানেজার। স্টেট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 2 জন। আগরতলা, প্লেস অফ পোস্টিং হলো আগরতলা। স্টেট প্রোগ্রাম ম্যানেজারের কোয়ালিফিকেশন হতে হবে এমটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে, 60% মার্কস থাকতে হবে। 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। বয়স হতে হবে 25 থেকে 40। এটা হলো এমটেক পাস যোগ্যতা। এরপরে আসবো গ্রাজুয়েশন যোগ্যতা, এরপরে আসবো 12 পাস যোগ্যতা জবের অ্যাডভার্টাইজমেন্টগুলো। এটা হলো তোমাদের প্রথম যে সিরিয়াল নাম্বার 1টা, এটা এমটেক পাস চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সে, 60% ফার্স্ট ক্লাস পাস হতে হবে। 2টা পোস্টে বেরিয়েছে। আগরতলায় তোমার প্লেস অফ পোস্টিং 25 থেকে 40। এটা কিন্তু যেহেতু স্টেট লেভেল নিয়োগ করা হচ্ছে, স্টেট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, তাই তোমার কিন্তু এক্সপিরিয়েন্সটা থাকা বা মার্কসটা কিন্তু একটু বেশি চাওয়া হয়েছে এখানে। 2 নম্বর নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের প্লেস অফ পোস্টিং হলো এডিনগর, বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া, আমবাসা, কুমারঘাট। বোঝা গেছে কোথায় কোথায়। যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এডিনগর নিয়োগ করা হচ্ছে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশ্রামগঞ্জ নিয়োগ করা হচ্ছে, গোমতী ডিস্ট্রিক্টে উদয়পুর নিয়োগ করা হচ্ছে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে বেলোনিয়া নিয়োগ করা হচ্ছে, ধলাই ডিস্ট্রিক্টে আমবাসা নিয়োগ করা হচ্ছে, তেমনি কুমারঘাট নিয়োগ করা হচ্ছে, তেমনি ধর্মনগর নিয়োগ করা হচ্ছে। মানে 8টা ডিস্ট্রিক্টের 8টা পোস্ট বেরিয়েছে তোমার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের। মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একজন করে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হবে। যেখানে স্টেট প্রোগ্রাম ম্যানেজার এমটেক 60% মার্কস চাওয়া হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের চাওয়া হয়েছে বিটেক 50% মার্কস। দুইটি কিন্তু কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 21 থেকে 40। এটা হলো গ্রাজুয়েশন পাস যোগ্যতায় যে জব নোটিফিকেশনটা সেটা। নেক্সট আছে আমরা ব্লক লেভেলে। ব্লক লেভেলে পোস্টটা বেরিয়েছে ব্লক লেভেল কোঅর্ডিনেটর। ব্লক লেভেল কোঅর্ডিনেটর পোস্ট বেরিয়েছে 58টা। আমরা জানি ত্রিপুরার কয়টা ব্লক আছে? ত্রিপুরার 58টা ব্লক আছে। 58টা ব্লকে 58 জন ব্লক কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে। খুব সুন্দর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমার হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে, এবং নলেজ থাকতে হবে মাইক্রোসফট অফিসে। কোনো এক্সপিরিয়েন্স থাকা কোনো ম্যান্ডেটরি না। ন্যূনতম এজ কিন্তু 21 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40। সবগুলি কিন্তু ম্যাক্সিমাম এই 40 বলা হয়েছে। 40 উপর যারা আছে তারা অ্যাপ্লাই করতে হবে না। মিনিমাম এজ কিন্তু তোমার 21 হতে হবে। 18-19 কুড়িতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ তোমরা যারা 12 পাস করে বসে আছো, 12-এ 50% মার্কস আছে, মাইক্রোসফট অফিস বিষয় জানা আছে। মাইক্রোসফট অফিসে কি থাকে? মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই 3টা জিনিসের তো মেইন। পাওয়ার পয়েন্ট লাগেও না, অফিস আর এক্সেলটাই মেইন লাগে। এই 2-3টা জিনিস জানা রাখতে হবে। যদি জানা নাও থাকে তোমরা শিখে নিতে পারো, একটা কোর্স করে নিতে পারো, আপাতত অ্যাপ্লাই তো করতে পারো নাকি। এখানে দেখো, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা কি অ্যাপ্লাই করবে? স্টেট প্রোগ্রাম ম্যানেজার অ্যাপ্লাই করবে যদি এমটেক থাকে। যদি বিটেক থাকে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার অ্যাপ্লাই করবে। যদি ন্যূনতম 12 পাস হতে হয় ব্লক কোঅর্ডিনেটর পোস্টে অ্যাপ্লাই করবে। মানে অ্যাপ্লাইটা কিভাবে করবে, ইন্টারভিউটা কবে, এখন আমরা দেখে নিচ্ছি। বলা হয়েছে প্লিজ সেন্ড ইউর রিজিউম অ্যান্ড রেলিভেন্ট ডকুমেন্ট অন manpower.actpr@gmail.com। তোমার রিজিউমটা এবং তোমার পাস সার্টিফিকেটটা কোথায় পাঠাতে হবে? একটা মেইল আইডি দেওয়া আছে manpower.actpr@gmail.com। এই মেইল আইডি আদর্শ কনসালটেন্সির মেইল আইডি manpower@actpr@gmail.com। ওয়ার্ক ইন্টারভিউটা কোথায় হবে? শহীদ ভগৎ সিং ইউবা আবাস, খেজুর বাগান, আগরতলা। কবে ইন্টারভিউটা হবে? 2 অক্টোবর থেকে 6 অক্টোবর। 2 অক্টোবর থেকে একটানা 6 অক্টোবর পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা চলবে লাগাতার। 2 অক্টোবর থেকে 6 অক্টোবর 5 দিন এখানে ইন্টারভিউ থাকবে। 5 দিনের
যে কোনো একদিন তোমরা যেতে পারো, অথবা তোমাদের সাথে যোগাযোগ করা হবে। সবচেয়ে বেস্ট হলো তোমরা তোমাদের রিজিউমটা মেল করে নিতে পারো। আজকালকার ভিত্তি মেল করে নেবে, বেশি সময় লাগাবে না, কারণ এখানে মেল করার পরে যদি মেল বেশি হয়ে যায়, বেশি ক্যান্ডিডেট সংখ্যা হয়ে যায়, হয়তো সবাইকে ইন্টারভিউতে নাও রাখতে পারে। তাই মানে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি মেলটা করে নেওয়ার আগে একটা বায়োডাটা বা সিভি বানিয়ে নেবে। সিভি বানিয়ে রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে একটা পিডিএফ বানিয়ে নেবে। পিডিএফ বানানোর পর মোবাইল দিয়ে পিডিএফ বানানো যায়, তোমরা ডক স্ক্যানার বা অন্যান্য স্ক্যানার আপলোড করে ফটো তুলে পিডিএফ করে নিতে পারবে। তারপর তোমরা কি করবে, এটা এই যে মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে মেল করে নিতে হবে। যদি সিবি বা পিডিএফ কেন আপলোড করে, তাতে যদি কোনো প্রবলেম বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওয়ার্কিং হবে 2 অক্টোবর থেকে 6 অক্টোবর, 2 থেকে 6 অক্টোবর যে কোনো একদিন তুমি সিবিটি পাঠাবে, যে কোনো একদিন তোমরা যে যোগাযোগ করতে পারো। এখানে বলা হয় যে কন্ট্যাক্ট, যদি তোমার কোনো কন্ট্যাক্ট যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো 9829466780। এই যে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যদি বিশেষ জানা থাকে। আর সিবিতে কি থাকবে, কাম উইথ লেটেস্ট সিবি অ্যান্ড কোয়ালিফিকেশন ডকুমেন্ট। তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, তোমার সিবিটা যেটা তুমি মেলে পাঠিয়েছিলে, এই সিবিটা নেবে বা রিজিউমটা নেবে। রিজিউমের সাথে কি নেবে, তোমার রেলিভেন্ট ডকুমেন্ট যেমন তোমার মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট, তোমার কি লাগবে বয়সের জন্য মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট, কিংবা কি থাকে এডমিট কার্ড থাকে, মাধ্যমিক এডমিট বা বার্থ সার্টিফিকেট থাকে, তোমার কোয়ালিফিকেশন 12 ফার্স্ট, বিটেক বা এমটেক ফার্স্ট পাস আউট সার্টিফিকেট থাকবে বা মার্কশিট থাকবে, তোমার পিআরটিসি থাকবে, তুমি এসসি হলে এসসি সার্টিফিকেট থাকবে, তুমি পিআরটিসি থাকবে, মানে কোন ব্লকের বাসিন্দা তুমি, যে ব্লকের থেকে অ্যাপ্লাই করবে ওই ব্লকে প্লেসে পোস্টিংটা পড়ার সম্ভাবনা খুব বেশি। এখানে কিন্তু টিএ দিয়ে কোনো ইন্টারভিউর জন্য দেওয়া হবে না। তাছাড়া যদি আর কোনো এক্সপিরিয়েন্স ডকুমেন্ট থাকে, তোমার যদি এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, বিশেষ করে তোমার স্টেট প্রোগ্রাম ম্যানেজার বা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার যদি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করে তোমরা নিয়ে যাবে ইন্টারভিউ দেওয়া। রিসেন্ট পাসপোর্ট একটা কালার ফটো অ্যাপ্লিকেশন বায়োডাটা ফর্মে অ্যাটাচ করে দেবে। তারপর ইন্টারভিউ লোকেশনে চলে যাবে। ইন্টারভিউ লোকেশন 2 অক্টোবর থেকে 6 অক্টোবর শহীদ ভগৎ সিং, সকাল 10টা থেকেই তোমাদের মানে অফিস খুলে যায়। শহীদ ভগৎ সিং এর অ্যাড্রেসটা যদি তোমরা না জানো, খেজুর বাগান হলো তোমাদের, তোমরা যদি খেজুর বাগান যেতে চাও, সেক্রেটারিয়েটের ঠিক আগে, সেক্রেটারিয়েট যেতে হবে না, এর অনেকটা আগে, অনেকটা তোমার এই শ্রীকৃষ্ণ মিশন স্কুল যদি দেখো, একটু পার হয়ে গিয়ে পুকুরটা ঠিক উল্টা সাইডে শহীদ ভগৎ সিং ইউবা আবাস আছে, খেজুর বাগান যেটা অ্যাড্রেস, সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউটা অংশগ্রহণ করতে পারো। অ্যাড্রেসটা লোকেশনটা জানতে অসুবিধা হলে এটাও কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা কিভাবে সিবিটা পাঠাবে এটা যদি সমস্যা, এটাও কমেন্ট করে জানাতে পারো। কোয়ালিফিকেশন অন্যান্য ক্রাইটেরিয়া যদি এখনো তোমার কনফিউশন দেওয়া থাকে সেটাও জানাতে পারো। এটা একটা মানে গভর্নমেন্ট আন্ডারটেকিং আউটসোর্সিং যে জব সেটা বলা হয়, যেটা একটা আউটসোর্স কোম্পানি বা অর্গানাইজেশন আন্ডারে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে গভর্নমেন্ট অর্গানাইজেশনে। তোমার জবটা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকবে, যেমন ব্লক কোঅর্ডিনেটর পোস্টে যে চাকরি পাবে ওর পোস্টিং কিন্তু ব্লকে পড়বে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার যে চাকরি পাবে হেড পোস্টিং কোথায় পড়বে, ডিএম অফিসে পড়বে বা ডিএম অফিসের কাছে দিয়ে পড়বে। আর স্টেট প্রোগ্রাম ম্যানেজার যে চাকরি পাবে তাদের পোস্টিং পাবে আগরতলা মেইন সেক্রেটারি বা মেইন আগরতলা অফিসগুলোতে প্লেস অফ পোস্টিং পড়বে। তাই বিশেষ করে এডিনগর এরিয়াতে। তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বা এই ধরনের জব করতে চাও বা জবের সন্ধান করছো, তোমার যোগ্যতার সাথে জবটা মিলে আছে, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিও। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।